হ্যালো বন্ধুরা, তো আবারও চলে এসেছি একটা নিরামিষ রেসিপি নিয়ে। আর নিরামিষ আলুর দম করেছি। এটা লুচি, রুটি, পরোটা বা পোলাও যার সঙ্গে দেবেন জাস্ট জমে যাবে। আপনারা দেখছেন সিমতাজ কিচেন, আর সিমতাজ কিচেনের সহজ রেসিপিগুলো সহজভাবে দেখার জন্য অনেক ধন্যবাদ। আর যদি সিমতাজ কিচেনের রান্নাগুলো একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তাহলে এখানে আমি নিয়েছি চন্দ্রমুখী আলু। আর চন্দ্রমুখী আলু একটু সাইজে খুব ছোট ছোটোই নিয়েছি, খুব বেশি বড় না, যেন একটা আলু 2 পিস করা যায়। তো এরকম 6-7টা আলু নিয়ে আমি ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি, নিয়ে মাছ বরাবর কেটে নিয়েছি। নিয়ে এখন এর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো ভালো করে মেশানো হয়ে গেলে, যতক্ষণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ হলুদটা, এদিকে গ্যাসের ওপরে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা খুব ভালো করে একটু গরম করে নেব। তো এখানে মেশানোটা আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখব কড়াটা গরম হয়েছে কি না। এদিকে কড়াটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। তো সর্ষের তেলে যখন হালকা করে গরম হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে সমস্ত আলুটাকে দিয়ে দেব। আর ফ্লেমটা এখন মিডিয়াম টু লো রেখে দেবো, যাতে করে আলুটা খুব ভালো করে ভাজা হয়, কালারটাও সুন্দর আসবে আর কিছুটা পরিমাণে কুক হয়ে যাবে। তো এইভাবে নাড়াচাড়া করে সমস্ত আলুটাকে ভালো করে ভাজা করে নেব, হালকা ব্রাউন কালার করে ভাজা করে নেব। এতে করে না টেস্টটা ভীষণ ভালো আসবে। নিরামিষ আলুর তরকারি হচ্ছে যেহেতু, সে আলুর তরকারির টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। সেই জন্য এইভাবে আলুটা ভাজা করে লাল লাল করে ভাজা করে নিলে না ভীষণ ভালো হয়। তো এইভাবে ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়েছি, দিয়ে এদিকে ভাজা করে নেব। আর যতক্ষণ ভাজা হচ্ছে এদিকে আমি মশলাগুলো রেডি করে নেব। তো প্রথমে একটা মিক্সি জার নিয়েছি, নিয়ে জারের মধ্যে এখানে দিয়ে দিলাম 5-6টা কাজু বাদাম, 3টে কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেবো। একটা স্মুথ একটা পেস্ট রেডি করে নেব। তো পেস্ট আমার হয়ে গেছে, এখন এটাকে সাইড করে রেখে দেবো। আর কী ফোড়ন দেবো সেটার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফোড়ন দেবো, এখানে আমি নিয়েছি একটা তেজপাতা 2 টুকরো করে, হাফ চামচ জিরে, একটা শুকনো লঙ্কা, একটা এলাচ আর সামান্য একটু দারুচিনি। তো এটাকেও সাইড করে রেখে দেবো, দিয়ে আরও একটা মশলা রেডি করে নেব। তো এটার জন্য এখানে নিয়েছি আমি টক দই আমি 4 চামচ নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, আর এখানে দিলাম সামান্য একটু হলুদ। আর এখন দিয়ে দেবো, যেহেতু টক দই দেবো, টমেটো দেবো, সেই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচের একটু বেশি চিনি ব্যবহার করেছি। দিয়ে সমস্ত মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, এখানে বলে রাখি, এখানে কিন্তু আপনারা চাইলে যদি লঙ্কাটা বেশি খেতে চান, সেক্ষেত্রে এখানে লঙ্কাও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি কাঁচা লঙ্কা 3টে ব্যবহার করছি, সেটাই আমার মনে হয়েছে যে আলুর তরকারিটা আমি করব, তার মধ্যে একদম পারফেক্ট ঝাল চলে আসবে। তো এদিকে মশলা রেডি করতে করতে আলুগুলো কিন্তু খুব ভালো করে ভাজা করে নেওয়া হয়ে গেছে, আর কড়ার মধ্যে খুব সামান্য তেল আছে। এই পর্যায়ে ফ্লেমটাকে একদমই লো করে দেব, দিয়ে তাতে আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে যে ফোড়নগুলো দেখিয়েছিলাম না, সেই সমস্ত ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে ভাজা করে নেব। হালকা কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, সেই পর্যায়ে আমি দিয়ে দেবো যে টমেটো পিউরিটা করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবো। আর ফ্লেমটা লো রাখার কথা এই কারণেই বলেছি, যেহেতু কড়াটা গরম আছে আর তেলটাও গরম ছিল, ফোড়নটা দেওয়ার সাথে সাথে না পুড়ে যেত, সেই জন্য ফ্লেমটা একদম লো করে রাখার কথা বলেছি। আর এখন দিয়ে দিলাম হাফ চামচ আদা পেস্ট। আপনাদের হাতের কাছে যদি আদা পেস্টটা না থাকে, সেক্ষেত্রে যখন টমেটো পিউরিটা করছিলাম, সেই মুহূর্তে 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি আদা কুচিয়ে নিয়ে একসঙ্গে পেস্ট করে নিতে পারেন। তো এখন মিক্সি জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি, দিয়ে সেটাও মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। আর অনবরত একটু নাড়াচাড়া করতে হবে, কারণ হচ্ছে এর মধ্যে কাজু বাদাম দেওয়া আছে, কড়ার সঙ্গে লেগে যেতে পারে, সেজন্য এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। এভাবে নাড়াচাড়া করতে করতে মশলা থেকে জলটা অনেকটাই শুকিয়ে যাবে আর তেলটা ছাড়তে শুরু করবে। তো ওপর থেকে দেখতেই পাচ্ছেন তেলটা ছাড়তে শুরু করেছে, আর মশলা থেকে একটা সুন্দর গন্ধ আসবে। এর মধ্যে যে টমেটোটা দেওয়া ছিল আর আদা দেওয়া ছিল, তার গন্ধটা কিন্তু একদমই চলে যাবে, যে কাঁচা হালকা গন্ধ থাকে সেটা একদমই চলে যাবে। ঠিক এই পর্যায়ে আমি যে টক দইয়ের সাথে মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম, সেই মশলাগুলো দিয়ে আবারও ঠিক একইভাবে 3 থেকে 4 মিনিট এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নেব। তো এইভাবে খুব মশলাটা ভালো করে কষাতে কষাতে আবারও তেল ছাড়তে শুরু করে দেবে। আর এখন ফ্লেমটা একটু লো টু মিডিয়াম করে দিয়েছি। মিডিয়ামে দিয়ে এটাকে আমি ভালো করে একভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা প্রায় সময় লেগেছে আমার 3 থেকে 4 মিনিট এইভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু তেল সেপারেট হওয়া শুরু করে দিয়েছে।
একদমই যে মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে সেটা কিন্তু না। আমি এই পর্যায়ে দিয়ে দেবো আলুগুলো। এই আলুর সঙ্গে মশলাটাকে খুব ভালো করে কষালে না আলুর টেস্টটা অনেক বেড়ে যাবে। সেই জন্য মশলাটাও কষানো হবে, এদিকে আলুটার সঙ্গে মশলার যে ফ্লেভারটা সেটাও কিন্তু চলে আসবে। সেই জন্য মশলাটাকে খুব ভালো করে এখন না কষিয়ে এই আলুর সঙ্গে মশলাটা একসঙ্গে কষিয়ে নেব। এতে করে আলুর ফ্লেভারটাও সুন্দর হবে, মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন আলু থেকে তেল ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে আমি জল মেশাবো। তো এইভাবে এখন আমি ফ্লেমটা মিডিয়াম টু লো করে রেখেছি। আর আলুটা আগে যখন ভাজা করছিলাম বলেছিলাম আমি ফ্লেমটা মিডিয়াম টু লো করে রেখেই ভাজা করেছি। আর কালারটা গোল্ডেন ব্রাউন করে নিয়েছিলাম। এতে করে তখন 30% কিন্তু কুক হয়ে রয়েছে, 30 থেকে 40% কুক হয়ে রয়েছে আলুটা। এখন 4 থেকে 5 মিনিট এইভাবে নাড়াচাড়া করতে করতে আরও কিছুটা কুক হয়ে যাবে। তো এইভাবে দেখছেন মশলাটা কিন্তু নাড়াচাড়া করতে করতে একভাবে নাড়াচাড়া করছি আমি। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে মশলা থেকে তেল কিন্তু ছাড়তে শুরু করেছে আর একদম আলুর সঙ্গে মাখামাখাও হয়ে গেছে। আর একটু মশলাটা আমি ফাঁকা করেও দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এর মধ্যে কিন্তু এখনও আমি কোনো জল ব্যবহার করিনি। তো মাঝখানে একটু ফাঁকা করে দিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এখন দেখুন আস্তে আস্তে কিন্তু তেলটা মাঝখানে চলে আসছে। তো ঠিক এরকম পর্যায়ে এখন আমি দিয়ে দেব জল। আর জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, কারণ আলুটা কিন্তু অলরেডি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো ছোটো বাটির 1 বাটি জল, বা কাপ মেপে হলে 1 কাপ জল। আর গ্রেভিটা যেহেতু আমি খুব বেশি রাখবো না, একদম আঠালো গা মাখা মাখা করবো, আলুর সঙ্গে একদম মাখা মাখা হয়ে যাবে, সেই জন্য আমি জলের পরিমাণটা খুব বেশি দিলাম না। এখন ফ্লেমটা মিডিয়াম টু লো করে রেখে আমি এটাকে সিদ্ধ হতে দেবো। আর রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো এখন 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি। আর তার মাঝে মধ্যে আমি চেক করে নিয়েছিলাম যাতে না পুড়ে যায়। তো 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি যে আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। আর তেলটা কিন্তু খুব সুন্দরভাবে উপরের দিকে উঠে গেছে আর গ্রেভিটা একদম মাখা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো গরম মশলা সামান্য আর হাফ চামচ ঘি দিয়ে এটাকে 1 মিনিট আমি হালকা করে আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো। 1 মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেবো। অফ করে দিয়ে তার 10 মিনিট পরে সার্ভ করব, যাতে করে যে ফ্লেভার দুটো একদম আলুর মধ্যে চলে আসে। তো 10 মিনিট পরে আমি দেখাচ্ছি। 10 মিনিট পরে এখন দেখাচ্ছি, দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে আর তেলটা উপরের দিকে উঠে এসেছে। দেখতে ভীষণ সুন্দর হয়েছে, অনেকটাই লোভনীয় লাগছে। একবার হলো বাড়িতে কিন্তু এই নিরামিষ আলুর তরকারিটা অবশ্যই তৈরি করে নিতে পারেন। রুটি, লুচি, পরোটা বা পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে এই আলু তরকারিটা জাস্ট জমে যাবে। একবার হলো বাড়িতে কিন্তু বানিয়ে দেখতে পারেন। আর আমার রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে বা কোনো উপকারে আসে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর নিজেদের মানুষের কাছে অবশ্যই শেয়ার করে রাখবেন, যাতে করে তারা এই সহজ রেসিপি সহজভাবে বানাতে পারে। তো দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও বিশ্বাস করুন ভীষণ সুন্দর হয়েছে। আর টক দই দিয়ে এই রেসিপিটা ভীষণ সুন্দর হয়। আর কতটা সিদ্ধ হয়েছে আমি কিন্তু এখানে একটা কেটেও দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, সেটা দেখেই বুঝতে পারছেন। এটা রুচি, রুটি, পরোটা যার সঙ্গে সার্ভ করবেন সেটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার কাছে আজকে পরোটা ছিল, সেই পরোটা দিয়ে আমি নিজে খেয়ে দেখেছি যে কতটা সুন্দর লাগছে রেসিপিটা। তো এখানে পরোটা দিয়েই আমি আজকে এইটা সার্ভ করেছিলাম। তো এখন আপনাদের সাথে শেয়ার করব যে এটা কতটা টেস্ট হয়েছে। একবার হলেও বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন যে এটা কতটা টেস্টি হয়। যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নিজেদের মানুষের কাছে একটু শেয়ার করে রাখবেন। বিশেষ করে ভীষণ ভীষণ টেস্টি হয়েছে রেসিপিটা। আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে নিজেদের মানুষের কাছে অবশ্যই শেয়ার করে রাখবেন আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ।